আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। সরষে ইলিশের রেসিপি। দেখতে থাকুন। প্রথমে 5টা ইলিশের পিস নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। এবারে পরিমাণ মতো একটু ফোড়ন দিলাম, কালো জিরা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ ছোটো চামচের, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছ, দিয়ে দিলাম 1 পিস মাথা আর একটা লেজা ছিল, দিয়ে দিচ্ছি ওর সঙ্গে। এবারে একটু মিনিট 2-3 পর দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। এইভাবে রান্নাটা করে দেখবেন, খুব ভালো হয়, টেস্টও দারুণ আসে। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনুরোধ রইল পাশে থাকার। ফুটে গেছে, এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে 5 মিনিটের মতো আবার ফুটিয়ে নেব। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আর এমন কিছু মশলাও লাগে না, অথচ টেস্টটা দারুণ হয়। আর যারা নতুন বন্ধু আমার দেখছেন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন। আর যারা পুরানো বন্ধু অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। মাছটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভিডিওটা প্লিজ সবাই পুরো দেখবেন শেষ পর্যন্ত, অনুরোধ রইল। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এক মাছ আমার রেডি হয়ে গেছে, রান্না প্রায় শেষ। যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।